শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই আমার, আমরা এসেছি আমাদের সেই মানবিক কাজ বদরপুরে এসেছি। এটা চাঁদপুর জেলা ফরিদগঞ্জ থানা ৪ নম্বর পশ্চিম সুবিদপুর ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড বদরপুর খলিফা বাড়ি যেটা বলা হয়। আপনারা দেখেছেন আমি ঘরের আপডেট দেওয়ার জন্য আপনাদের মাঝে এসেছি। আলহামদুলিল্লাহ, আমার যে ভাই প্রবাসী ভাই এই ঘরটি আজকে আমাদেরকে উপহার দিয়েছেন। আমরা তার জন্য কৃতজ্ঞতা এবং দোয়া এবং ভালোবাসা থাকবে সবসময়। ইনশাল্লাহ আপনি আমাদের পাশে থাকবেন আশা করি ইনশাল্লাহ। আর বিশেষ করে এই ঘরটি যিনি দিয়েছেন, আমি আজকে একটু কথাগুলো বলতে চাই। তিনি এই বদরপুর গ্রামেরই বাসিন্দা এবং বদরপুর গ্রামের তিনি গৌরব ইনশাল্লাহ। তো আশা করি মানবিক কাজে তিনি অনেক কাজ করে থাকেন, তো ওনার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। তো বাকিটা ওনার নাম আমি মেনশন করতে চাই না, যেহেতু উনি নাম মেনশন করতে বারণ করেছেন। তো আপনাদেরকে ঘরের আপডেটটা দেখাবো। এই যে দেখেন, ঘরের আপডেট হচ্ছে ঘরের সম্পূর্ণ কিছু আলহামদুলিল্লাহ কাঠ সম্পূর্ণ কিছু এখন আপনার ঘাটা শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তারপরে গতকালকে আমি প্রায় ৫৯,০০০ টাকার মতো আপনার টিন এনেছিলাম, ৫৯,০০০ টাকার মতো। তো সর্বসাকুল্যে ইনশাল্লাহ ঘরটির কাজ ইনশাল্লাহ আমি আশাবাদী আরো ২ দিন লাগবে। চালের টিন একদিন আর হচ্ছে বেড়ার টিন একদিন, যদি হয় ৩ দিনের মধ্যে ইনশাল্লাহ। মিস্ত্রি আমাকে কথা দিয়েছে তিনি ৩ দিনের মধ্যে কাজটি সমাপ্ত করবে। তো আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি ঘরটি পেয়ে আপনার কাছে কেমন লাগে? খুব খুশি লাগে। খুব খুশি লাগে। জি। এই যে এত জীর্ণ শীর্ণ একটা ঘর ছিল, এই যে টিন গুলো একেবারে জীর্ণ শীর্ণ ছিল। বৃষ্টির পানি পড়তো, বৃষ্টি হলে জি বৃষ্টি পানি পড়তো না? জি, এটা রুখে দিয়ে আমি কাগজ দিয়ে রাখছি, তারপর কাগজের রুখে দিয়ে রাখতে হইলে আমরা ঘুম যাইতে পারতাম না, পুরো ঘরে ঢেউ খেলাইতে পানি ঢেউ খেলাইতো। আচ্ছা যাক, এখন এই বদরপুর গ্রামের যে বাসিন্দা, হ্যাঁ, যে ভাই আপনার কাছে আসেন, আরো কাছে আসেন, যে ভাই আপনাকে সাহায্য করেছে সে ভাইয়ের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমি দোয়া করব, আমার নয়নের হানি দিন আল্লাহ কবুল করে, তারা আরো আইনিতে জন্য আরো শুধু দোয়া করবেন। আপনি যে ঘর পেয়েছেন, এমন অনেকে তো ঘর প্রাপ্য আছে না? জি। আপনি কি চাচ্ছেন যে উনারও ঘরটা পাক? জি আলহামদুলিল্লাহ, হ্যাঁ পাপ আমি দেখেছি মানে সুন্দর মতো যদি ভিডিওগুলো তুলতে পারি, আশা করি ইনশাআল্লাহ মানবিক কাজে সবাই এগিয়ে আসবে, আশা করি সবাই এগিয়ে আসবে। তো ইনশাআল্লাহ আপনার কাজ যে মিস্ত্রি করতেছে তিনি সুন্দরভাবে করতেছে তো আলহামদুলিল্লাহ। তো আগামীকাল শুক্রবার ইনশাআল্লাহ উনি আসবে, উনি আসলে টিন গাঁথবে, টিন গাঁথা সম্পূর্ণ শেষ হলে আপনি আমাকে বলবেন। হ্যাঁ ইনশাআল্লাহ আমরা মিলাদ ও দোয়া উদযাপন করে ঘরটা উদ্বোধন করে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ মিলাদ এবং দোয়ার মাধ্যমে আমরা ঘরটা উদ্বোধন করে দিব আশা করি ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আচ্ছা, আর কথা হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে বাথরুমের চিত্রটা দেখাচ্ছি, উনি নাকি এই ৭ নং ওয়ার্ডের মেম্বারকে বলেছে বাথরুম করে দেওয়ার জন্য। একটু এদিকে আসেন। এদিকে আসেন। উনি বলেছে এই এলাকার স্থানীয় যে মেম্বার তিনি বলেছেন যে বাথরুম করে দিবে, কিন্তু দেখেন এই যে বাথরুমের চিত্রটা আমি আপনাদেরকে দেখাতে বাধ্য হয়েছি। এই যে বাথরুমটা হয়তো পাস হয়েছে নাকি? পাস হয়েছে, এর নামে আইছে, কিন্তু বাথরুম অন্য আরেকজন নিয়ে গেছে। বাথরুম ওনার নামে আসছে কিন্তু বাথরুমটা আরেকজনকে দিয়ে দিছে। তো আমি চিন্তা করছি যে ওনার বাথরুমটাও কাজ করব। তো আপনারা যারা আছেন সহৃদয়বান যারা আছেন, যদি ওনার বাথরুমের কাজে সহায়তা করেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমরা এখানে কিছু চাক্কি লাগাবো, সর্বোচ্চ আপনার প্রায় ৪ থেকে ৫,০০০ টাকা যাবে, ৫,০০০ বা ৮,০০০ টাকার মধ্যে ইনশাআল্লাহ। ভালো করে দিতে চায় তাহলে দিতে পারে। হ্যাঁ, মানে পুরোপুরি ভাবে যদি কেউ দিতে চান তাহলে আপনারা এগিয়ে আসবেন। যেহেতু আমার এক ভাই পুরো ঘরের টাকা দিয়েছে, তাই উনাকে আমি বলতে চাচ্ছি না। আর উনি যদি আমাকে ফোন করে বলে যে বাথরুমের কাজটা আপনি করে দেন, তাহলে আমি ইনশাআল্লাহ উনাদেরকে জানাবো। আর যদি কোনো সহৃদয়বান ব্যক্তি যারা আছেন যে এই বাথরুমের কাজটি, এই মহিলার এই বাথরুমের কাজটি আপনারা করে দিবেন ইনশাআল্লাহ। অল্প টাকা খরচ হবে, ৪টা বা ৬টা চাক্কি লাগবে, এরকম নাকি? আচ্ছা, আপনি কি এই বাথরুমের জন্য কাউকে বলেছেন? জি বলছি। কাকে বলছেন আপনি? বলেন। আমি এই যে ভয় পাবেন না, বলেন, সমস্যা নেই, বলেন। যে দনবতরের ইয়া আছে না, মিলন ভাই আছে না? হ্যাঁ, মিলন ভাই আমার নাম দিছে। আর মিলন ভাই আইতেন আমার ইয়ারা লেফটিনারের ছবি উড়িয়ে নিছে। মিলন ভাই এদিকে আসো, তুমি এদিকে আসো। মেম্বারও ইয়া করছে, মানে মিলন ভাই। হ্যাঁ বলো, সমস্যা নাই, বলো, ইজিলি ভাবে বলো, যেহেতু তোমরা ঘর পাইছো এটাও পাবা ইনশাআল্লাহ।
আশা করি মানে কিভাবে মিলন ভাইয়ের কাছে তোমরা সবকিছু জমা দিচ্ছ? জি হ্যাঁ, আমগো বাথরুম দেখে গেছে, দেখার পরে আমার আম্মুরে বলছে যে হ্যাঁ আপনাদের আইডি কার্ড আর জন্ম নিবন্ধন লাগবো, আর একটা বাথরুমের নাম আইছে আপনার নামে দিব। তারপর দেওয়ার পরে আমার আম্মুর বাথরুমের নাম আইছে, আর পরে মানে মিলন ভাইয়ের এখানে কোনো গাফিলতি নাই? না না হ্যাঁ নাই, ওই যে মেম্বারের নামটা বলেন। টেলি মেম্বার। ডেলি মেম্বার কি এখন জীবিত আছে? জি আছে। আচ্ছা 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 হ্যাঁ আসছিল একজন যে বাথরুম ডেলি মেম্বার না ডেলি মেম্বার? টেলি মেম্বার। ডেলি মেম্বার হ্যাঁ ও আসছিল আইসা, ওই আসছিল আসার পরে আমাদের বাথরুম না দেখে ওই ওদিকে গেছে, ওদিকে দুইটা বাথরুম আইছিল, আমাদের নাম কাটতে ওকে বাথরুম বসাইছে। মানে আপনাদের ওই বাথরুম কাইটা আপনাদের বাথরুমটা ওইদিকে দিছে? হ্যাঁ ওইদিকে দুইজনের নাম বসাইছে। দেখছেন ভাই, এই যে বাথরুমের কাজটা কিন্তু মেম্বারে আর একটা বেড এই জায়গা দিয়ে গেছে, কিন্তু আমি ক্লিয়ার করে বলতেছি, এই বাথরুমের কাজটা আমার প্রিয় ভাই মিলন ভাই তিনি এই বাথরুমের কাজটার জন্য আইডি কার্ড সবকিছু মেম্বারের কাছে জমা দিয়েছে। মেম্বার এই বাথরুমের কাজটা পাওয়ার পরে এই বাথরুম না দিয়া তারা অন্য জায়গায় বাথরুমটা মেম্বার দিয়ে দিছে। তারপর শেষে আরেকজনে বলছে যে যদি বাথরুম আনতে হয় তাহলে টাকা দিয়ে আনতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাকা দিয়ে আনতে হবে। জি। টাকা কত লাগবে? টাকা কত লাগবে এটা বলে নাই, যদি আনতে হয় একটা নাম আছে, এটা নাম্বার টাকা দিয়ে আনতে হবে। কেন সরকারি বাথরুম আলাদা টাকা লাগবে কেন? কি জানি, এটা আমার আম্মু বলছে, আমার থেকে টাকা নাই আমি এই ঘরের জন্য কারো কাছে বলছেন? এই যে ঘরটা আজকে হয়ে গেছে অনেক মানুষের তো দেখে আমার আম্মু হাত করছে, কেউ ইয়া করে নাই, কেউ আগায় না। না এখন ঘরটা পাওয়া খুশি তো আপনারা? জি আলহামদুলিল্লাহ খুশি। জি। তো আপনারা একটু সুন্দর মতো মিলেমিশে থাকবেন, এটাই আর কিছু না। আরে এই যে শুনেন, আপনি দিকে আসেন, আপনি কি ভাতার কার্ড পান? জি না। আপনি বলেন আমার আম্মুর একটা ফাইলের আপনি চাইলের কার্ড, ভাতার কার্ড কোনো কার্ড পান? জি না। বলেন, আপনি ক্যামেরার সামনে বলেন। জি না, আমি কোনো ভাতার কার্ডও পাই না, আর আমি একটা সয়রা সেলের কার্ডও আমি কোনো পাই না। আমি 4 নং পশ্চিম সুলপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জনাব মোহাম্মদ মহসিন, আমার প্রিয় মামা, আমি প্রিয় মামাকে উদাত্ত আহ্বান করে বলবো, ইনি আপনার ভোটার, উনি বদরপুর আপনার ভোটার 7 নম্বর ওয়ার্ডের, উনি কিন্তু আপনার ভাতা কার্ড নেই, ওনার কিন্তু আপনার চালের কার্ড নেই, ওনার একটা ঘর, ওই ঘরটা একটু দেখাও, 1 মিনিটে দেখাও, এই যে ঘরটা দেখেন, এই যে নতুন করে আমি ঘরটা করে দিচ্ছি। মামা আপনি দেখেছেন, মামা আপনি অনেক ভিডিও দেখেছেন, আপনি আমাকে অনেক, আপনি আমার জন্য অনেক দোয়া করেছেন মামা। আশা করি মামা আপনি মামা আমি আপনাকে শ্রদ্ধার সাথে সম্মানের সাথে বলবো, এই মহিলাটা কিন্তু ভাতার কার্ড প্রাপ্ত, কথা বলবেন না, এই মহিলাটা কিন্তু ভাতার একটা কার্ড প্রাপ্ত। তারপরে হচ্ছে যদি আপনি ভাতার কার্ড দেন, তাহলে যদি ভাতার কার্ড যদি নাও দেন, অন্তত কমের পক্ষে মাসিক যে চালের যে কার্ডটা আছে, একটা কার্ড অন্তত তাকে দেন, একটা কার্ড। বিধবা কার্ড আছে, উনি কিন্তু বিধবা। আপনার কত বছর আছে? স্বামী নেই? আচ্ছা 10 বছর। আপনার বয়স কত? বয়স কত? 50? এতটুকু না, 50 বছরের বয়স্ক নয়, বয়স্ক হচ্ছে 60 বছরের উপরে। উনি কিন্তু হ্যাঁ হইতে থাক, উনি কিন্তু বিধবা ভাতা পাওয়া যোগ্য, ওনার কিন্তু বিধবা ভাতা পাওয়ার কি যোগ্য, উনি বিধবা ভাতা পাবে, আর না হলে উনি বয়স্ক ভাতা পাবে। ঠিক আছে, বয়স্ক ভাতা না, উনি চালের কার্ডও পাবে, চালের কার্ড পাবে নাকি। তো আশা করি আমি মামাকে বলবো, মামা আপনি এই 7 নম্বর ওয়ার্ডের যিনি মেম্বার আছেন ওনাকে বলবেন সুদৃষ্টি দেওয়ার জন্য, ওনাকে বলবেন, আপনার যেহেতু একজন চেয়ারম্যান আন্ডারে সমস্ত মেম্বার কাজ করে, তো আমি আপনাকে বলবো যে 7 নম্বর ওয়ার্ড বদরপুর খলিফা বাড়ি জীর্ণ শীর্ণ সেই ঘরটি আমি করে দিয়েছি আমার উদ্যোগে, আমার এক ভাই সাহায্য করার মাধ্যমে আমি ঘরটি কমপ্লিট করে দিয়েছি আলহামদুলিল্লাহ। আপনি দোয়া করবেন আমার জন্য, দোয়া করবেন ইনশাআল্লাহ। মামা আমি দেখাই দিব কারা কারা, আমি আপনাকে দেখাই দিব ইনশাআল্লাহ। আশা করি আপনি প্রত্যেকটা ভিডিও দেখবেন। আপনি আমাকে বলেন যে মামা আমি আপনার সব ভিডিওগুলো দেখি, তো আশা করি আপনি ভিডিওটা দেখবেন, আমি দেখব কারা কারা আজকে প্রাপ্য, তারা পাইতেছে না, কিন্তু যারা প্রাপ্য না তারা পাইতেছে, আমি সবকিছু ইনশাআল্লাহ উদ্ঘাটন করব। আমি এখন নামছি, আমি এখন সবকিছু উদ্বোধন করব, শুধু আপনার জন্য, আপনাকে দেখাবো, আপনি শুধু দেখবেন আর আপনি এগুলো বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। আপনি একজন জনপ্রিয় চেয়ারম্যান, ইনশাআল্লাহ আপনি আবারও ইনশাআল্লাহ ভোটে নির্বাচিত হবেন। আশা করি আপনি আমাদের পাশে থাকবেন, এই জনগণ আপনাদের পাশে থাকবে আশা করি ইনশাআল্লাহ। তো উনার ভাতার কার্ডটা ব্যবস্থা করে দিবেন, যদি ভাতার কার্ড সম্ভব না হয় তাহলে বিধবা কার্ডটা, আর বিধবা কার্ড যদি সম্ভব না হয় তাহলে উনার আপনার চালের কার্ডটা আপনি ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। আর আশা করি ইনশাআল্লাহ ভালো থাকবেন 4 নং পশ্চিম সুবিদপুর ইউনিয়নের বাসী। আসসালামু আলাইকুম। আসসালাম।